আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা। বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে ভালো লাগবে। যদি প্রথম থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। তো আরও একটা নতুন ব্লগ প্রিন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেশের এই পরিস্থিতির মাঝে ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও আপনাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওটা করলাম। যাই হোক, এসব কিছু নিয়ে আর কিছু বলবো না। তো আমি হচ্ছে যে যে টুকরা যে গস কাপড়গুলো থাকে এইগুলাতে ব্লক প্রিন্ট করে এই যে ফ্রিজের উপরে হচ্ছে এরকম কভার হিসেবে আমি দিয়ে রাখি, যেন ফ্রিজের উপরটাতে ময়লা না পড়ে। এই যে যে ক্লথটা দেখছেন এটাও আমি প্রিন্ট করেছিলাম হচ্ছে সবজি দিয়ে, আলু গাজর এগুলা দিয়ে ডাইস বানিয়ে তারপরে হচ্ছে প্রিন্ট করেছিলাম। তো সেটারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি কারো দেখতে ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে হয়তো আর নয়তো বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে লিঙ্কে ঢুকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকেও আমি আমার এই ফ্রিজের উপরে কভারের জন্য একটা ব্লক প্রিন্ট করব। এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা এক কালারের ছিল, এটা এক কালারভাবে আমি হচ্ছে ফ্রিজের উপরে কভারটা দিতাম। তো দেখলাম যে আমি এটা যখন ওয়াশ করেছিলাম তো অন্য একটা কালারিং কাপড়ের সাথে মিক্সড হয়ে গিয়েছিল, সেজন্য হচ্ছে হালকা হালকা ওই অন্য কালারটা এই কাপড়ে লেগে গিয়েছে। তো ভাবলাম এক কালারভাবে যদি আবার কভারটাকে দেই তাহলে ভালো লাগবে না, তো একটু প্রিন্ট করে দেই, তাহলে ওই এক্সট্রা যে কালারটা লেগেছে সেটা বোঝা যাবে না। তো সেই জন্যই হচ্ছে মূলত এটাতে ব্লক প্রিন্ট করা। আর আমি যেগুলা দোকান থেকে নতুন গস কাপড় কিনে এনে ব্লক প্রিন্ট করি সেগুলা কিন্তু আমি ওয়াশ করে নেই না। এটা যেহেতু পুরাতন আর সেই জন্যই হচ্ছে ওয়াশ করেছিলাম। আর নতুন কাপড় আপনারা চাইলে ওয়াশ করে নিতে পারেন। ওয়াশ করে আবার ওয়াশ করলে পরে হয় কি, আবার ওটাকে এক্সট্রা আয়রন করতে হয়, কারণ ওয়াশ করার পরে তো কাপড়টার একদম প্লেন থাকে না, যেরকম একটু কুচকে কুচকে যায় ওয়াশ করার পরে। তো সেই ক্ষেত্রে আয়রন করে নিলে পরে রঙটা ভালো বসে। যদি আয়রন না করে নেওয়া হয় তাহলে যেরকম রঙটা হালকা হালকা হয়ে যাবে। এটা কাপড়টা আয়রন না করার কারণেও হয়। আবার এই যে আমি যে রঙটা ব্রাশ করছি, যে এটা কি বলে, চটের বস্তার উপরে বা ফোমের উপরে, যার উপরে হোক না কেন, রঙটা যদি সমান সব জায়গায় ব্রাশ করা না হয়, ডাইসের সব জায়গায় সমানভাবে রঙটা না লাগে, সেই জন্যও কিন্তু এই রঙটা হালকা হয়ে যায়। একটা জায়গাতে ভালো বসে আরেকটা জায়গাতে কিন্তু ভালো বসে না, এরকম হয়। তো আমি যেহেতু অনেক দিন পরে আবার ব্লক প্রিন্ট করতে বসেছি, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে কিভাবে কি করতে হয়। তো আমার মাথাতেই ছিল না। তো একবার এরকম একটু হালকা হচ্ছিল, তো পরে আবার দেখতেছিলাম কি কারণে হচ্ছিল। তো আবার ভালো করে রঙটাকে ভালো করে ছড়িয়ে নিলাম, আবার ডাইসে একটু ভালো করে লাগিয়ে নিলাম। এভাবেই কাজ করতেছিলাম আর কি, অনেক দিন না করলে যা হয় আর কি। আর আমি এমনিতেও এখন একটু ব্যস্ত আছি, যেহেতু আপনারা জানেন আমি এখনও পড়াশোনায় রানিং আছি। তো আমার দুই তিন মাসও সময় নাই, হয়তো বা 1-1.5 মাস বা 2 মাস এরকম টাইম আছে। আমার আরও একটা এক্সাম আছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলভাবে এক্সামটা কমপ্লিট করতে পারি এবং তাতে সফল হই। আপনাদের দোয়া, আল্লাহ তাআলার রহমত আর আমার চেষ্টা, এই সবগুলো মিলিয়ে যেন আমি সফল হই আর কি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আন্দোলন নিয়ে কি বলবো, কিছুই বলার নাই। তো যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন সেই সমস্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। মনটা খুব একটা বেশি ভালো নেই, কিছুই বলার নাই। যাই হোক, তো আজকের ব্লক প্রিন্টের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব অনেক দিন পর পর হলেও একটা করে ভিডিও আপলোড করার জন্য। আসলে আমার এখন এমন একটা সময়, সামনে এক্সাম, আবার আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলার রহমতে চ্যানেলটাও একটু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বুঝে উঠতে পারতেছি না যে আমি আসলে
কি করব। তো যাই হোক, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতার ভালোবাসা। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।